হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকেও সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। রেগুলার সকালবেলা এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে না, যে প্রথম মানে আমার মতন অনেকেই আছো যারা এই ব্লগ বানাতে বা ক্যামেরার সামনে কথা বলতে অনেক ইতস্তত বোধ করো। এই পর্যায়ে কিন্তু আমিও পড়ি। তাই বাড়ির হয়তো অনেক কিছুই হয় বা অনেক কিছুই থাকে, তো সবসময় মনে হয় যে সেটা শেয়ার করা বা কোনো কিছু সেটা একটু ইতস্তত বোধই হয়। অনেক আমার মতন অনেক মানে বন্ধুরা আছো, অনেক ব্লগাররা আছো যারা এখনও পর্যন্ত ক্যামেরার সামনে আমারই মতন কথা বলতে অনেক অসুবিধা হয়। সত্যি কথাই তাই। হয়তো আমরা সামনাসামনি লোকের সাথে অনেক কথা বলি, অনেক গল্প করি, অনেক মানুষের সাথে আমাদের পরিচিতি হয়, কিন্তু তবুও এই ক্যামেরাটা এমন একটা জিনিস না। আজকে ধরো আমি মানে এই প্ল্যাটফর্মে মোটামুটি এই ব্লগ বানানোর আগে থেকে আমি ফেসবুকে লাইভ করা শুরু করেছি 2020 সাল থেকে। তো এটা মোটামুটি 2025 সাল। আজ 5 বছরেও আমি আমার এই যে জড়তাটা এখনো অবধি কাটাতে পারিনি। জানি না কোনো দিন কাটাতে পারবো কি না। তোমরা কারা কারা এই জড়তা আমার মতন কাটিয়ে উঠেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল থেকে মোটামুটি যা যা কাজ থাকে সবই আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টটা হচ্ছে একটু মানে সব রকমের আর কি, একটু চিড়ের পোলাও। আগের দিন বাড়িতে পিঠে বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো বাসি পিঠে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, এটা আমার সাথে অনেকেই একমত হবে। দুধ পুলি বলো, সেদ্ধ পিঠে বলো, সরু চাকলি বলো, এগুলো কিন্তু বাসি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তার টেস্টটাও যেন মনে হয় অনেক বেড়ে গেছে। তো বড়মশাই শুধুমাত্র ও মিষ্টি জিনিস ভালোবাসলেও না, একবার ওই পিঠেটা ও খেতে পারে না, তাই জন্য ওর জন্য একটু ঝাল ঝাল চিড়ের পোলাও আর তার সাথে একটু পিঠে। তো দুপুরের খাবারের জন্য আমি সয়াবিনটা এখানে ভিজিয়ে রেখেছি। আর এই মটরশুঁটিগুলো না, তোমার যদি এইভাবে পুরোপুরিভাবে প্যাকেটে রাখা হয়, দেখা যায় যে 2 দিন 4 দিন পর না কীরকম একটা শুকিয়ে যায়। এই মটরশুঁটি আমার মতন অনেকেই হয়তো এরকমভাবে স্টোরেজ করে রাখো। মটরশুঁটিটাকে ছাড়িয়ে যদি ধুয়ে সেটাকে শুকিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা রাখতে পারো, তাহলে কিন্তু এই মটরশুঁটিগুলো প্রায় কিন্তু 1 মাসের ওপর কিন্তু ভালো থাকে। আর যদি সেটাকে ডিপ ফ্রিজে রাখতে পারো তাহলে হয়তো তাহলে আরও ভালো থাকে। হয়তো একদম টাটকার টেস্টটা পাওয়া যায় না, কিন্তু মনে হয় যে বাড়িতে একটু মটরশুঁটি থাকলে একটু রাইস হোক, একটু মাছের ঝাল হোক বা একটু ফুলকপির তরকারি হোক, এই জিনিসগুলোতে আমরা দিতাম। তো সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসটাকে কিন্তু কাজে লাগাতে পারো। আমি তো ওইভাবেই রেখে দিই। বাজার থেকে নিয়ে আসার পর 2-3 দিন ফ্রিজে রেখে দেওয়ার পর দেখা যায় যে 1-2 করে হয়তো পচতে শুরু করেছে। কিন্তু আমি কি করি, ওইভাবে ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। প্রায় 20-25 দিনের ওপর দেখা যায় যে সেই জিনিসটা কিন্তু খুব ভালোই থাকে। তো যাই হোক, সারা সপ্তাহের আদা রসুনটা এখন আর সেইভাবে বাটি না, মোটামুটি যেটুকু দরকার থাকে সেটুকুই বেটে নিই। তো এদিকে আজকে দুপুরবেলার রান্নায় সেরকম কিছু ছিল না, কারণ আজকে একজনের জন্য কিছু করতে আর ভালো লাগে না। এটা সবারই একই অবস্থা। একে তো বাড়িতে 2টো মানুষ, তার উপরে যদি আবার একজনের জন্য রান্না করতে হয় তাহলে তো খুবই বিরক্ত লাগে। সেই কারণের জন্য আজকে দুপুরবেলা রুটি খাবো বলে ঠিক করেছিলাম, তাই একটু সয়াবিন দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। যদিও সয়াবিন দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে তরকারি আমি কোনো দিন বানাইনি, জানেন তো। আমাদেরই একজন খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একদিন বেড়াতে গেছিলাম, তো বাড়িতে এসে যেহেতু আমাকে আবার রান্না করতে হবে, ও আমাকে একটু তরকারি দিয়েছিল। কিসের তরকারি না, ও আমাকে বলেছিল সয়াবিনের তরকারি। কিন্তু যখন খুলে দেখলাম যে তার মধ্যে আলুটা দেয়নি, কিন্তু ফুলকপি এবং সয়াবিন দিয়ে ভীষণ টেস্টি ঝাল করে একটা তরকারি কিন্তু সে রান্না করেছিল। সত্যি মানুষের থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যে সব কিছু জানি বা সব কিছু পারি, এই কথাটা কিন্তু খুব ভুলই কথা। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক কিছু জানে, অনেক কিছু পারে, যেগুলো হয়তো আমরা পারি না বা আমি পারি না। তাদের দেখে শেখা, এটাই খুব মজার একটা বিষয়। যাই হোক, আজকে বানিয়েছিলাম, হয়তো তাকে খাওয়াতে পারলাম না, কিন্তু নেক্সট একদিন তাকে করেও খাওয়াবো তার মতন তরকারি। ভীষণ ভালো লাগে। তো তারপর কাঁচা লঙ্কা কিনেছিলাম। এই কাঁচা লঙ্কা বা এই সবজিগুলোকে, শীতের সবজিগুলোকে যদি এইভাবে স্টোর করে রাখা যায় না, কিন্তু অনেক দিন ভালো থাকে। এই ধনেপাতাগুলোকেও একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে যদি এই ফ্রিজের যে নিচে যে বাস্কেটটা থাকে যেখানে সবজি রাখা হয়, সেখানে রাখলে দেখা যায় যে সেটা প্রত্যেকটা সবজির চাপে পড়ে না নষ্ট হয়ে যায়। কিন্তু ধনেপাতাটাকে এরকম প্লাস্টিকে মুড়ে ফ্রিজের যদি এক সাইডে যদি রেখে দেওয়া যায়, কিন্তু ভীষণ ভালো থাকে। আর কাঁচা লঙ্কাগুলো
জলেও তাই খবরের কাগজে মুড়ে ওইভাবে রেখে দিই, যখন লাগে প্রত্যেক দিন দুটো একটা করে বার করে যখন রান্না করি, প্রায় জানেন তো 1 মাসের ওপর কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ভালো থাকে। শুধুমাত্র কন্টেনারে রাখলে দেখা যায় যে 5 দিন 6 দিন পরে কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু খবরের কাগজ দিয়ে রাখলে বা টিস্যু পেপারে মুড়ে রাখলে কিন্তু জিনিসটা খুব ভালো থাকে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে দিতেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা বেশিক্ষণ করতে পারিনি। যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবাই সুস্থ থেকো, ভীষণ ভালো থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ টাটা।